নমস্কার। আজকে জ্যোতিষশাস্ত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহের বৃষ রাশিতে সঞ্চার। আমাদের 1 মে বৃহস্পতি গ্রহ মেষ রাশি থেকে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করছে। এখন দেখুন, এই ফেসবুক ইউটিউবের যুগে আপনারা বিভিন্ন জ্যোতিষ পেজ বা জ্যোতিষ চ্যানেল থেকে তথ্য পাবেন যে এই এই রাশির বিশাল পরিবর্তন হয়ে যাবে, এই রাশির বিশাল ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এটা কিন্তু নয়। সঠিকভাবে বলতে গেলে জ্যোতিষ শাস্ত্রটা এমন একটা শাস্ত্র যেটা হচ্ছে কি না, আপনার ইন্ডিভিজুয়াল চার্ট, মানে এক একটা চার্টে এক এক রকমের ডেস্টিনি থেকে থাকে। তো আপনার কর্ম যেরকম জন্মছকে লেখা হয়েছে সেই রকমটাই হবে। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে কি, বৃহস্পতি গোচরে যেটা হবে কি, বৃহস্পতি দৃষ্টিকে আমরা শুভ দৃষ্টি হিসাবে ধরে থাকি। তাহলে কি না, কন্যা রাশি, বৃশ্চিক রাশি ও মকর রাশি, এই জাতকদের ক্ষেত্রে বা এই সব রাশিতে যাদের শনির অবস্থান রয়েছে তাদের কর্মের জায়গায় উন্নতির যোগ রয়েছে। এছাড়া কি না, এইসব রাশিতে যদি মহিলাদের চার্ট হয়ে থাকে, যদি মঙ্গলের অবস্থান থেকে থাকে, তাহলে তাদের বিবাহের সম্বন্ধ আসবে বা বৈবাহিক যোগের যে দিকগুলো রয়েছে সেগুলো ওপেন হয়ে যাবে। এটা হলো। এছাড়া ছেলেদের চার্টে শুক্রের অবস্থান যদি থেকে থাকে তাহলে তাদের আর্থিক উন্নতি হবে এবং আপনাদের স্ত্রীর সাথে সম্পর্কের উন্নতি হবে এবং বিবাহের যোগ নির্দেশ করছে। তো এই বৃহস্পতির গোচর আপনারা কোনো জ্যোতিষের ভুলভাল মানে প্রয়োজনে পা দিয়ে বড় রকমের রিস্ক নেবেন না। বৃহস্পতি গ্রহ কিন্তু ন্যাচারাল উন্নতিটাকে ইন্ডিকেট করে। আজকে আমার পেজের তরফ থেকে এটুকুই বলার ছিল। পরবর্তী ক্ষেত্রে আরো ইনফো আমি নিয়ে আসবো জ্যোতিষশাস্ত্র নিয়ে। ফলো রাখবেন।